আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $100 কোটি দিতে চান পুতিন। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে 8 মুসলিম দেশ। বাংলাদেশে নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ। বিক্ষোভে নিহতের সংখ্যা কত জানাল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের গাজার শান্তি পর্ষদে $100 কোটি দিতে চান পুতিন। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে $100 কোটি অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি। সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল, সেখান থেকে $100 কোটি যেন গাজা বোর্ড অফ পিসে অনুদান হিসেবে দেওয়া হয়। গাজা বোর্ড অফ পিস পর্ষদের সদস্যপদের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি মস্কো। বৈঠকে পুতিন বলেন, গাজা বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। রাশিয়া এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে মস্কো। সেজন্য আরও সময় প্রয়োজন। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে 8 মুসলিম দেশ। ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিস বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। বুধবার 21 জানুয়ারি এক যৌথ ঘোষণায় এই বিষয়টি জানায় দেশগুলি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেয়া সম্ভব নাও হতে পারে। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দেওয়া 8টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত 8 দেশ বোর্ড অফ পিসে তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে। বাংলাদেশে নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। গত মঙ্গলবার 20 জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক একথা বলেন। বিক্ষোভে নিহতের সংখ্যা কত জানাল ইরান। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করেছে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার। বিক্ষোভে মোট 3117 জন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার 21 জানুয়ারি এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে। নিহত এই 3117 জনের মধ্যে 2427 জনকে শহীদ এবং 690 জনকে সন্ত্রাসী দাঙ্গাবাজি হিসেবে ঘোষণা করা হয়েছে। নিহত শহীদদের মধ্যে বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী উভয়েই আছেন। ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌর জামশেদিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের মধ্যে যারা বিক্ষোভে সন্ত্রাস ও দাঙ্গাবাজি করেছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদেরকে সন্ত্রাসী দাঙ্গাবাজ হিসেবে ক্যাটেগরিভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, শহীদদের তালিকা সন্ত্রাসী দাঙ্গাবাজদের তালিকা থেকে অনেক বড়। এই তালিকায় সাধারণ বেসামরিক বিক্ষোভকারী যেমন আছেন, তেমনি নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও কর্মীও রয়েছেন। নিহতদের এই দুই তালিকা প্রমাণ করে যে সরকার শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের প্রতি সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে।